আরবিআই নির্দেশে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হতে চলেছে। তো এর আসল কারণ কি? তাহলে কি আপনাদের টাকা যা আছে তা আর পাবেন না আপনারা ফিরে, বা আপনার টাকাটি ব্যবহার করতে পারবেন না? এর সত্যতা জানুন। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হতে চলেছে, এটা যেমন সত্য, ঠিক এর পিছনে কতগুলো কারণ আছে এবং কারা কারা পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনারা জানেন 2017 সালে পেটিএম নিজস্ব পেমেন্ট ব্যাংকের লাইসেন্স পায়। অর্থাৎ 2017 সালে পেটিএম লাইসেন্স পায়, যেখানে আপনারা মানি ডিপোজিট, উইথড্রল, ওয়ালেট ব্যবহার, ফাস্ট্যাগ এবং ন্যাশনাল মোবিলিটি কার্ড ব্যবহার করতে পারেন। আর এছাড়া আপনারা বিভিন্ন ধরনের লোন, ডিপোজিট, ক্রেডিট কার্ড সমস্ত কিছু বন্ধ করতে হবে। তো আরবিআই নির্দেশিকা অনুযায়ী 29শে ফেব্রুয়ারির পর কোনো রকম নিউ ইউজার ক্রিয়েট করতে পারবে না, অথবা কোনো টাকা ক্রেডিট করতে পারবে না, বা কোনো ক্যাশব্যাক পাবে না। শুধুমাত্র যাদের 29শে ফেব্রুয়ারির আগে সেই সমস্ত টাকা ব্যবহার করা যাবে, এবং 29শে ফেব্রুয়ারির পর সমস্ত কিছু ক্রেডিট করতে পারবেন না, বা কোনো রকম নতুন কাস্টমার করতে পারবেন বা কেওয়াইসি করতে পারবেন না। 29শে ফেব্রুয়ারির পর থেকে আপনারা শুধুমাত্র যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পড়ে থাকবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সেই টাকা ব্যবহার করতে পারবেন, কাউকে মানি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু সেখানে আপনারা ক্রেডিট করতে পারবেন না, অথবা শুধুমাত্র মানি ট্রান্সফার করতে পারবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা করতে পারবেন। এছাড়া আপনারা জানেন যে পেটিএম পেমেন্ট ব্যাংক আরও কিছু কিছু সুবিধা দিয়ে থাকে, অর্থাৎ লোন, মিউচুয়াল ফান্ড, বিল পেমেন্ট, ডিজিটাল গোল্ড, ক্রেডিট কার্ড। তাহলে এগুলো কি বন্ধ হতে চলেছে? অর্থাৎ এগুলোর ওপর কোনো রকম প্রভাব পড়েনি। আরবিআই কোনো রকম নির্দেশিকা দেয়নি যে লোন, মিউচুয়াল ফান্ড, বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড এগুলো আপনাদের বন্ধ হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র আপনাদের ক্রেডিট করতে পারবেন না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এবং ওয়ালেটে মানি অ্যাড করতে পারবেন না, বা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। শুধুমাত্র 29শে ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবেন। 29শে ফেব্রুয়ারির পর এই সমস্ত কাজ করতে পারবেন না, এবং 29শে ফেব্রুয়ারির পর শুধুমাত্র আপনাদের যে টাকাগুলো থাকবে সেগুলো আপনারা ট্রান্সফার করতে পারবেন, বা আপনারা সেই টাকাগুলো পাঠাতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সেই টাকাগুলো থাকবে। আর লোন, মিউচুয়াল ফান্ড এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বেন না। তাহলে বুঝতে পারলেন যে কারা কারা ব্যবহার করতে পারবেন এবং কী কী সুবিধা ব্যবহার করতে পারবেন না। এবার আসল কারণ জানুন, কেন পেটিএম বন্ধ হতে চলেছে। অর্থাৎ পেটিএম বন্ধের কারণ কি? আপনারা জানেন যে পেটিএমকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে কোনো পেমেন্ট ব্যাংক বা ব্যাংক বলুন, সেগুলোকে নিয়ন্ত্রণ করেন আরবিআই। অর্থাৎ আরবিআই নির্দেশিকা অনুযায়ী পেটিএম একবার আরবিআইয়ের স্ক্রুটিনিতে পড়েছিল 2018 সালে, যেখানে বলা হয়েছিল কেওয়াইসি রিলেটেড কিছু ইস্যু এবং চায়না বেসড অ্যাপ, সেটা শেয়ার মালিকানা নিয়ে কিছু ইস্যু তৈরি হয়েছিল। সেখানে পেটিএম পেমেন্ট ব্যাংকে একবার আরবিআই নজরে এসেছিলো, যেখানে ব্যান করা হয়েছিল কেওয়াইসি ভায়োলেশনের জন্য এবং কেওয়াইসি কমপ্লিট না করার জন্য, এবং কেওয়াইসি অনেক কাস্টমার, অর্থাৎ প্রচুর কাস্টমারের কেওয়াইসি না করার জন্য সেখানে পেটিএম ব্যান করা হয়েছিল। আবার এই পেটিএম ব্যান করার কারণ এখন হলো, 1 নম্বর হচ্ছে সিঙ্গেল প্যান কার্ড, অর্থাৎ একটি প্যান কার্ডে অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল, যেখানে আপনার আরবিআই নির্দেশিকাতে বলা হয়েছে, বা পেটিএমের নির্দেশিকায় বলা হয়েছে যে একটা প্যান কার্ডে অনেকগুলো 100, 200, 50 এগুলো এত পরিমাণে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনার যে একটি প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডে শুধুমাত্র তার অ্যাকাউন্ট লিঙ্ক করা হতো, কিন্তু সেক্ষেত্রে একটি প্যান কার্ড ব্যবহার করে অনেকগুলো অ্যাকাউন্ট খুলে নিয়েছিল পেটিএম পেমেন্ট ব্যাংকের। সেই কারণ হতে পারে একটি। 2 নম্বর কারণ হতে পারে টোটাল ভ্যালু অফ ট্রানজ্যাকশান, অর্থাৎ যে পরিমাণ পেটিএম পেমেন্ট ব্যাংকে ট্রানজ্যাকশান করার জন্য পারমিশন দিয়েছিল তার থেকে হিউজ পরিমাণ বেশি পেটিএম পেমেন্ট ব্যাংক ট্রানজ্যাকশান করে নিয়েছিল। সেক্ষেত্রে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে চলে গিয়েছিল। আর একটা কারণ হতে পারে 3 নম্বর ল এনফোর্সমেন্ট রিলেটেড কারণ, অর্থাৎ অনলাইনে যে ফ্রড হচ্ছে, সেই পেটিএমকে নিয়ে ফ্রড হচ্ছে, অর্থাৎ একটি প্যান কার্ড দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করেছে, সেই কারণে অনেকগুলো ফ্রড হয়ে যাচ্ছে। সেই ফ্রডের কারণে তারা পেটিএমকে ব্যান করতে বাধ্য হয়েছে। এবং আর মেনলি কারণ হচ্ছে যে তাদের পেটিএম তার কোনো রকম কাস্টমারে কেওয়াইসি করছিল না, অর্থাৎ কাস্টমারে কেওয়াইসি না করাতে তাদের যে কতটা একটা ব্যক্তি যে কত ট্রানজ্যাকশান করছে, সেক্ষেত্রে সেই আরবিআই তাদের নজরে আসছিল না যে কতগুলো ট্রানজ্যাকশান করছে। এগুলো নজরে না আসার কারণে অনেকগুলো বেনামি লেনদেন হচ্ছিল, সেক্ষেত্রে আরবিআই রেগুলেশনের বাইরে তারা লেনদেন করছিল, এবং আরবিআই বাইরে লেনদেন করছিল, এবং সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছিল না যে কতগুলো লেনদেন করছিল। সেক্ষেত্রে অনেকগুলো হিউজ পরিমাণে ডিজিটাল পদ্ধতিকে তারা ভুলভালভাবে ব্যবহার করছে,
সেক্ষেত্রে কারণ হতে পারে, আরেকটি কারণ হতে পারে যেখানে কিছু কিছু কাস্টমারের 1,00,000 টাকা বেঁধে দিয়েছিল যে 1,00,000 টাকা পর্যন্ত তারা সেভিংস অ্যাকাউন্টে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সেই কাস্টমারদেরকে ওই 1,00,000-এর উপরে ট্রানজ্যাকশান করতে দিয়েছিল। সেক্ষেত্রে আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশনের ভায়োলেশন হয়েছে এবং পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের এই রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেশনের জন্য একটি আরবিআই টুইট আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। সেই টুইটটা অর্থাৎ সেই টুইট করেছে সেই কারণগুলোর জন্য ভায়োলেশন হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এক্ষেত্রে কোনো রকম পেটিএমের যে আরও অন্যান্য পরিষেবা রয়েছে, লোন বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, ডিজিটাল গোল্ড বলুন, ক্রেডিট কার্ড বলুন বা শেয়ার মার্কেট বলুন, সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। প্রভাব পড়বে শুধুমাত্র 29শে ফেব্রুয়ারির পর। তারা সেই টাকাগুলোকে অ্যাড করতে পারবেন না, নতুন কাস্টমার ক্রিয়েট করতে পারবে না, কোনো রকম কাস্টমারে কেওয়াইসি করতে পারবে না। শুধুমাত্র 29শে ফেব্রুয়ারির পর যাদের অ্যাকাউন্টে টাকা থাকবে, শুধুমাত্র সেই টাকাগুলো যতক্ষণ না তাদের শেষ হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে, তারা শুধুমাত্র সেই টাকাগুলোকে ব্যবহার করতে পারবে। তো এই কারণবশত পেটিএম ব্যান করেছে। তো পেটিএম রিলেটেড এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন এবং বন্ধু বান্ধবদের জানিয়ে রাখুন যে আসল কারণটা কি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হওয়ার জন্য। তো এইরকম সঠিক আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওতে দেখা হবে।